ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها فقالت أكل بعضي بعضا فأذن لها النفسين أو نفسين نفس في الصيف ونفس في الشتاء إلى آخر الحديث. هو رواه البخاري ومسلم في صحيحيهما أو كما قال عليه الصلاة والسلام. বন্ধুরা, সম্মানিত উপস্থিতি, সকলকে আমাদের প্রতিদিনের মতো জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আমরা আজকে একটা ছোট্ট বিষয় আলোচনা করব, সেটা হলো বর্তমানে প্রচণ্ড শীত। এই প্রচণ্ড শীতের কারণটা কি, বা প্রচণ্ড গরমের কারণ কি, এই ব্যাপারে আমাদের জানা থাকা দরকার। অনেকে দেখা যায় গরমের সময় গরমকে গালাগালি করে, শীতের সময় শীতকে গালাগালি করে, যেটা সম্পূর্ণভাবে একটা কবিরা গুনাহ। কারণ ঠান্ডা এবং গরম এর আবর্তন পরিবর্তন করেন কে? মহান রব্বুল আলামিন। সারা পৃথিবীর মানুষ এখন এই ঠান্ডাকে শীতকে গরম বানাতে পারবে না, আর প্রচণ্ড গরমকে শীত বানাতেও পারবে না। শীত যে দেশে বেশি সেই দেশে গরম খুব বেশি করে দিবেন, আর যে দেশে গরম বেশি সেখানে শীত বানায় দিবেন। এটা কোনো মানুষের হাতের কাজ নয়, এটা কোনো মানুষের হাতের কাজ নয়, ক্ষমতার ভিতরের কাজ নয়। এই জন্যে শীত এবং গরম এই দুইটা কাল আমাদেরকে দুইটা মেসেজ এনে দেয়। শীত বলে আমি জাহান্নাম আছি, যে শীত দেখছ এটা আমার একটা শুধু নিঃশ্বাস, ভাব, ঠান্ডার একটা নিঃশ্বাস। গরমকাল বলে দেয় এই গরমটা আমি জাহান্নামের একটা তাপের একটা নিঃশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযায় বলছেন নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত আগুন। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে কত গুণ বেশি? আরো 69 গুণ বেশি। এই দুনিয়ার যে আগুন আমরা দেখি, যে আগুন যে আমরা জ্বালাই পোড়াই, পাকশাক ইত্যাদি করি, ভাটা পোড়াই, ভাটার মধ্যে দেখেছেন কাঁচা কাঁচা গাছগুলো দিয়ে দেওয়া হয়, পুড়ে শেষ হয়ে যায়। আগুন যখন লাগে ভস্মীভূত করে ফেলে গ্রামকে গ্রাম বা জঙ্গলকে জঙ্গল, আপনারা দেখেছেন। এই দুনিয়ার আগুনের যে তাপ, এই তাপটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ। তাহলে আরো 69 গুণ আগুনের তাপ বাড়ানো হবে। জাহান্নামের আগুনটা তাহলে 70 গুণ এর তাপ। এই জন্যে জাহান্নামীদের চামড়া এখন বর্তমানে কতটুক মোটা, কয় সেন্টি হবে? জাহান্নামীদের চামড়া মোটা করা হবে 70 হাত, 1 হাত 18 ইঞ্চি।
এই 70 হাত মোটা চামড়ার জন্যে এক এক হাতের জন্য এক একটা পাওয়ার। 70 হাত যেহেতু 70টা পাওয়ার থাকবে। প্রতিদিন জ্বলবে কতবার? 70,000 বার। কুল্লামা নাদিলা জুলুদুহুম বাদদালনাহু জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া পুড়বে, আবার নতুন চামড়া করবে। জাহান্নামের আগুনের তাপমাত্রা কত বলেছিলাম, আপনাদের মনে আছে? কার মনে আছে? অনেকবার বলেছি। 2,80,000। কত? 2,80,000 আগুনের তাপমাত্রা হবে। সবচাইতে যে সমস্ত পাত তাপমাত্রা বেশি ধারণ করতে পারে, এটা একটা লোহা দেখতেছেন, এটা একটা পাওয়ার আছে, হয়তো একটা পাওয়ারের পরে দিলে এটা পুরোটা গলে যাবে। কি হয়ে যাবে? বা ধারণ করতে পারবে না। সবচেয়ে যেই লোহাটা বেশি তাপমাত্রা ধারণ করতে, অর্থাৎ তাপ দিতেই থাকেন, পোড়াতেই থাকেন, নষ্ট হয় না, এমন একটা লোহা, কি যেন নাম বলে, বিজ্ঞানী একটা নাম আছে, সেটাকে গরম করে দেখা গেছে যে একটা তাপে কত গরম হয়। এটাকে 70 দিয়ে গুণ করে 2,80,000 পাওয়ার হয়। এটা মানুষের হিসাবের কথা বলছি, মহান রব্বুল আলামিনের হিসাব তো আমরা জানি না আসলে কত তাপটা হবে। সাহাবা ইকরাম বললেন, ওয়া ইন্নাহা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, এই একটা পাওয়ার তো এই জ্বালানো পোড়ানোর জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল বললেন, না, তারপর আরো 69 গুণ বাড়ানো হবে। এই দুনিয়ায় প্রচন্ড, সারা পৃথিবী গরম, উত্তপ্ত, লক্ষ কোটি শীতাতাপ, কত কিছু দিয়েও মানুষের এই গরম আবহাওয়া ক্ষণিকের জন্য কিছু একটা লিমিটেড জায়গার মধ্যে, রুমে বা গাড়ির মধ্যে, সারা দুনিয়ার গরম। নিঃসন্দেহে ঠান্ডা এবং গরম দুইটা কাল, এটা আসবে। ঠান্ডা এবং গরমের ব্যাপারটা সূর্য কাছে এবং দূরে হওয়ার সঙ্গে সম্পর্ক আছে। বৈজ্ঞানিক সূত্র যেটা বলে, এটা বাস্তবতা। যে এলাকাটা সূর্য কাছে হয় পৃথিবীর থেকে, গরম বেশি হয়। যেই দিকে সূর্য এই পৃথিবী থেকে দূরে হয়, তখন সেটা কি হয়? ঠান্ডা হয়। তাহলে দুইটা মৌসুম, ঠান্ডা এবং গরম, এটা সূর্য কাছে এবং দূরে হওয়ার কারণে হয়ে থাকে। যে এলাকায় কাছে হয় গরম হয়, যে এলাকায় কম দূরে হয় গরম কম হয়। সূর্য এই পৃথিবী থেকে কতটুকু দূরে আছে আপনারা বলেন? 30,09,000 মাইল দূরে। ভুল করছি না তো? 30,09,000 মাইল দূর থেকে সূর্যের তাপ এই দুনিয়াতে পড়ে, যার ফলে অনেক সময় আমরা তাপমাত্রা বেশি হলে অস্থির হয়ে যাই। কিয়ামতের মাঠে এই তাপমাত্রা, এই সূর্য কত দূরে আসবে? মাত্র 2 মাইল। এই 1 মাইল, 1 মাইল মানে 1.5 কিলোমিটার, অর্থাৎ 1,500 ফিট দূরে থাকবে। তাই সূর্যের তাপ হবে কিয়ামতের দিন কত? 6 বলেন, 6,000 সেলসিয়াস। 6,000। এই সূর্যের তাপ যখন পড়ে পৃথিবী গরম হয়, সূর্যের তাপ যখন পড়ে না এই পৃথিবী কি হয়? ঠান্ডা হয়। এর সাথে প্রচন্ড শীত এবং প্রচন্ড গরমের যে ব্যাপারটা, এখানে হলো জাহান্নামের সঙ্গে সম্পর্ক। কার সঙ্গে সম্পর্ক? জাহান্নামের সঙ্গে। এই জন্য বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা,
জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করল, আকালা বাদি বাদা, আমার এক অংশ আর এক অংশ খেয়ে ফেলে। জাহান্নামের এক অংশ আর এক অংশ খেলে, আপনার শরীরের একটা অংশ একটা অংশকে খেয়ে ফেলে। কঠিন না বিষয়টা? তাহলে আপনি ভাববেন তো কি করা যায় যাতে করে এটা না হয়। তাহলে জাহান্নাম তার অনুভূতি আছে, সে তার রবের সঙ্গে কথা বলতে পারে। কিয়ামতের দিন মানুষের চামড়া, চোখ, হাত, পা কথা বলবে না? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আও ইয়ামালুন। মানুষ কিয়ামতের দিন তার চামড়া, তার হাত, পা ইত্যাদি কথা বলবে। জাহান্নাম তার রবের সঙ্গে কথা বলে যে আমার এক অংশ আর এক অংশ খেয়ে ফেলে, এটা কি করা যায়, এটা একটা আমাকে বাঁচার পথ দিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিলেন, একটা গরমকালে, একটা শীতকালে। প্রচন্ড গরম, এটা হচ্ছে জাহান্নামের তাপ, গরমের ভাব। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাম প্রচন্ড যখন শরীরে জ্বর হয়, এই জ্বর সম্পর্কে বলছেন জাল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, জ্বরটা হচ্ছে জাহান্নামের ভাব। ফাবরিদুহা, এর কি ঠান্ডা করে পানিতে বিলমা। গরমকালে আল্লাহ নবী আলাইহিস সালাম জোহরের নামাজ দেরি করে পড়তে বলেছেন যে এই গরমটা জাহান্নামের ভাব, ফাবরিদুহা। তাহলে জাহান্নামের ভাব বা জাহান্নামের একটা নিঃশ্বাস, গরম নিঃশ্বাসের কারণে এই দুনিয়া জুড়ে গরম হয়। প্রচন্ড যে গরমটা, অসহ্যনীয় গরম। আর আহসায় যারা থাকেন তারা ভালো করে জানেন যে সৌদি আরব গরমের দেশ, এর মধ্যে সবচেয়ে গরম হয় এই আহসাতে। 60 পর্যন্ত ডিগ্রি নাকি গরম উঠে, 45, 55, 60 পর্যন্ত উঠে, যদি হয়তো আমাদের গাড়ি ঘোড়ার বাইয়াতে দেখা যায় না। বন্ধুরা, তাহলে এই পৃথিবীর গরমকালটা জাহান্নামের গরম ভাবে আরো উত্তপ্ত হয়ে আমাদের গরম বেড়ে যায়। এটা আমাদেরকে বলে দেয়, এই জাহান্নামের নিঃশ্বাস ছেড়ে আমাদেরকে বলে দেয় যে আমি তৈরি আছি, আমার একটা নিঃশ্বাস ছেড়েছি, তাতেই তোমরা অস্থির, আমার ভিতরে আসলে তোমাদের কি হবে। এই জন্য গরমকাল আমরা খালি গরম গরম করে চেঁচিয়ে মেচিয়ে কোনো লাভ নেই। এই গরম থেকে আমাদের বেশি বেশি করে গরম জাহান্নাম থেকে, জাহান্নামের তাপ থেকে আমাদের আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, বেশি বেশি করে। এর আগে আপনাদের একটা হাদিস বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ 3 বার জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নার। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে, কি বলে, আল্লাহ তোমার বান্দা আমার থেকে তোমার কাছে পানা চেয়েছে, আশ্রয় প্রার্থনা করেছে, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে আশ্রয় দিয়ে দাও, অর্থাৎ আমার জাহান্নামে তাকে দেবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামের এই সুপারিশটা কবুল করেন। সুবহানাল্লাহ। গরম গরম গরম, এসি লাগাও, অমুক করো, তমুক করো, পুরানো হয়ে গেছে ফেরাই দাও, নতুন লাগাও, গ্যাস নষ্ট হয়েছে ভরে দাও, ইয়ে বাড়াও। কিন্তু আমরা এই গরমে জাহান্নামের কথা কয়বার ভাবি। এই গরম বলে দেয় তোমাদের জন্য জাহান্নাম রয়েছে। তোমরা যদি পাপপঙ্কিলতা, অশ্লীল, অন্যায়, অবিচার করে তোমাদের জীবনকে গরম করো দুনিয়ায় পাপ দিয়ে, তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম।
এবং জাহান্নাম কিয়ামতের দিন হুঙ্কার দিবে। জাহান্নামকে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 70,000 লাগাম পরানো হবে। ধরি এটা একটা জাহান্নাম, 70,000 চতুর্দিক দিয়ে কি করা হবে? লাগাম পরা হবে। ওয়ালাইকুম আসসালাম। বুঝে আসছে কথাটা? এক একটা লাগাম 70,000 ফেরেশতা ধরবে। টোটাল জাহান্নামের চতুর্দিক দিয়ে লাগাম পরানো হবে কতগুলো? 70,000। এক একটা লাগাম ধরবে 70,000 ফেরেশতা। কত ফেরেশতা হলো? আহমদ কাম স্যার? এরপরে জাহান্নাম হুঙ্কার দিবে, জাফির, শহীদ হুঙ্কার দিবে। কুল্লাম উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম কি সূরা মুলক আল্লাহ বলছেন, ফালাম্মা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম ক্বালু বালা। তার আগে আয়াতটা বিসল মাসির। জাহান্নাম হুঙ্কার দেবে। এই 70,000 ফেরেশতা 70,000 লাগামে এক একটা ধরে জাহান্নামকে হাজির করা হবে কিয়ামতের ময়দানে। কেন? যদি জাহান্নামকে ছেড়ে দেওয়া হয় লাগাম পরা ছাড়া বা একটু ঢিল দেওয়া হয়, বিচার ফায়সালার আগেই ও পুড়িয়ে ছাই করে ফেলবে যারা জাহান্নামে তাদেরকে। এত ভয়ঙ্কর হবে জাহান্নামের পরিস্থিতি। এই জাহান্নামের 2,80,000 তাপমাত্রা মানুষের হিসাবে এর একটা শুধু নিঃশ্বাস ছেড়ে দেয়, তাই পৃথিবী গরম হয়ে যায়। আর একটা নিঃশ্বাস ছাড়ে শীতকালে, তাই জাহান্নামের ঠান্ডা ভাব, ঠান্ডা নিঃশ্বাস এই পৃথিবীকে ঠান্ডায় অস্থির করে ফেলে। আজকে আমাদের বাংলাদেশের সবচাইতে বেশি শীত হয়েছে কোথায় জানেন তো আপনারা? আমাদের পঞ্চগড়ের দিকে। দিনাজপুর, ঠাকুরের পরে পঞ্চগড় 2.6। আমেরিকায় বর্তমানে ঠান্ডা কত? -40, কোথাও 30, 35 মাইনাসের পরে। আমরা তখন মাইনাসে যাই নাই। এই যে ঠান্ডা, এই ঠান্ডা কোত্থেকে আসে? এই প্রচন্ড ঠান্ডাটা, শীত একটা কাল, কিন্তু এর মধ্যে ঠান্ডা বাড়ায় কিসে? জাহান্নামের একটা নিঃশ্বাস। সুবহানাল্লাহিল আযীম। এটা বলে জামহারির। জামহারির মানে প্রচন্ড ঠান্ডা। এই শীতকালটা জাহান্নামের একটা নিঃশ্বাস বলে দেয়, যতই লাভঝাপ করো আর দুনিয়ার ঠান্ডা থেকে বাঁচার জন্যে যত প্রকার হিটার আর কত প্রকার পশম আর কত প্রকার কি উলের আর কত কিছু কাপড় পায়ে, হাতে পায়ে, চোখে আর মুখে সব কিছু, কিন্তু একদিন জাহান্নামের ঠান্ডায় তোমাকে যেতে হবে। কদিন আগে আমরা অস্থির হয়ে গেলাম, এখানে এসে মোকাফ চালা হয়, ঠান্ডা হয় না, এই কি অস্থির। এখন আমরা ঠান্ডায় অস্থির। হ্যাঁ সেলিম টুপি লাগাইছে, একটা কোট লাগাইছে, ভিতরে পায়ে মোজা, জুতা, ঘরের জানলা দরজা সব বন্ধ, একটু শীত যেন না ঢুকে। এই শীতের, তাহলে প্রচন্ড শীতের কারণটা হচ্ছে জাহান্নামের ঠান্ডা, জাহান্নামের একটা ভাব। আপনারা প্রশ্ন করবেন, আগুন দিয়ে জ্বালানো জাহান্নামের গরম হওয়াটা স্বাভাবিক, ঠান্ডা কোত্থেকে হয়? কিভাবে এটা সম্ভব? কি বলেন আপনারা? সম্ভব না অসম্ভব? আপনার জন্য অসম্ভব হলে কি আল্লাহর জন্য অসম্ভব? আপনি হয়তো ভাবছেন যে ঠান্ডা গরম কিভাবে একসঙ্গে হয়, যে জাহান্নামের একটা ভাবে পুরা দুনিয়া গরম, থাকা যায় না, ওই জাহান্নামের আবার ঠান্ডা হাওয়া, ঠান্ডা নিঃশ্বাস, ও সব ঠান্ডা হয়ে যায়। এটা কেমন কথা, ঠান্ডা গরম একসাথে?
এরকম প্রশ্ন জাগতে পারে না, কি বলেন আপনারা? স্বাভাবিক জাগা। উত্তর খুব সহজ, বৈজ্ঞানিক উত্তর খুবই সহজ যদি আমরা বিজ্ঞান বুঝি। আপনারা দেখেন, খেয়াল করে আমার সাথে, এই যে একটা এসি যখন চলে ঠান্ডা লাগে না? লাগে না? কিন্তু এসির কি কিছু অংশ আছে যেটা গরম হয়? তো যেখান থেকে ঠান্ডা বের হচ্ছে ওখানেই গরম, ঠিক না? যেখান থেকে ঠান্ডা বের হচ্ছে ওখানেই গরম, গরম হয়ে ঠান্ডা দিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে গরম ঠান্ডা দিতে পারে, অস্বাভাবিক কিছুই না। হাইড্রোজেন বোমা যেগুলি বোমা, এগুলি যখন বাস্ট করা হয় প্রচন্ড ওর মধ্যে কি লাগে? তাপমাত্রা লাগে। কিন্তু যখন তাপমাত্রা প্রচন্ড আকার ধারণ করে তার একটা অংশে প্রচন্ড ঠান্ডা হয়। এই ঠান্ডাটা যদি না হয় বাস্ট হবে না, কার্যকর হবে না। তাহলে বৈজ্ঞানিক মতে ঠান্ডা গরম একসঙ্গে হওয়াটা অস্বাভাবিক কিছুই না। যদি আমরা সাধারণ মানুষ মনে করি কিভাবে জাহান্নামের আগুন আবার ঠান্ডা থেকে আসে। তাছাড়া আগেই উত্তর দিয়েছি, আমাদের বিবেক বুদ্ধিতে চিন্তা ভাবনায় হতেই পারে যে ঠান্ডা গরম কেমনে হয়। মহান রব্বুল আলমের কাছে ঠান্ডা গরম করা একসাথে কোনোটা কঠিন কিছু নাই। এবং আপনারা জানেন কিনা, এই গরম জাহান্নাম মানে আগুনের জাহান্নামে পোড়ার চাইতে, যেখানে চামড়া 70,000 কত মোটা বললাম, 70 হাত মোটা হবে চামড়া জাহান্নামীদের। আগুনের তাপ কত হবে? 70। এক হাত চামড়ার জন্য কত পাওয়ার? একটা পাওয়ার। প্রতিদিন কতবার পড়বে? 70,000 বার। সত্তর হাজার পূর্বে এবং গড়বে, মরবে না। কিন্তু এই প্রচন্ড আগুনের থেকেই, এই আগুনে পুরার চাইতে ওই জামহারিরা ঠান্ডা আরো বেশি কষ্টদায়ক। ঠান্ডা গরম যেটা আপনারা খেয়াল করেন, আমাদের যেহেতু এত বেশি গরম না, ঠান্ডা না, যারা প্রচন্ড গরম এবং শীত একসঙ্গে, যাদের হয়তো গরমের সময় গরম জায়গাতে থেকেছে, আবার হয়তো প্রচন্ড শীতের জায়গাতেও থেকেছে, তারা বলতে পারবে যে গরমের চাইতে শীতের যে শক্ত মানে কঠিন, এটা যে আরো বেশি বিপজ্জনক, তারাই বলতে পারবে। কাজেই তাপমাত্রা 60 ডিগ্রি হওয়ার চাইতে যদি তাপমাত্রা মাইনাসের পরে 40 হয়, যেটা এখন আমেরিকায় হচ্ছে, এটা বেশি মারাত্মক। সব বরফ হয়ে গেছে। পানি, আমরা তো হিটারে শুধু যেখানে পানি নিই সেখানে হিটার লাগাই, ওদের যেখান থেকে পানি উঠায় ওখানেও হিটার লাগাতে হয় না, পানি ঠান্ডা হয়ে যায়, বরফ হয়ে যায়। তাহলে বন্ধুরা, এই শীত আমাদের বলে দেয় জাহান্নাম তৈরি আছে, গরম আমাদের বলে দেয় জাহান্নাম তৈরি আছে। আগুনের জাহান্নাম, তাপের জাহান্নাম এবং শীতের জাহান্নাম। এবং গরমের জাহান্নাম হচ্ছে আগুনের জাহান্নামের যে গরম যে অংশটা, এর চাইতে ঠান্ডা অংশটা বেশি মারাত্মক। আমরা শুধু শীত বললাম আর শীতের কাপড় পরলাম। দুনিয়ার ঠান্ডা থেকে বাঁচার জন্য সব ধরনের আপনি কি করলেন? ব্যবস্থা গ্রহণ করলেন। কিন্তু এই শীতের মূল কারণ যে জাহান্নাম, এই জাহান্নামের ঠান্ডা থেকে বাঁচার আপনি কি উপায় গ্রহণ করেছেন? এটাই হলো আমাদের জন্য আজকের আলোচনার মূল, এটাই কথা। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, আমরা অনেক দেশ দেখি যেখানে সারা বছরই গরম থাকে, আবার কিছু আছে সারা বছরই ঠান্ডা থাকে, কিছু জায়গা আছে যেখানে ঠান্ডা গরম মধ্যমানের থাকে। কিভাবে এটা সম্ভব? জাহান্নামের ঠান্ডা আর গরমের ভাবটা বা নিঃশ্বাসটা মহান রব্বুল আলামিন যেভাবে ফায়সালা করে দিয়েছেন ওইভাবে হওয়া সম্ভব না অসম্ভব?
মনে করি আমরা একটা এসি চালাই দিলাম, সরাসরি যেখানে এসির বাতাসটা লাগবে এর তাপমাত্রা বা ঠান্ডা আর একটা ঘরের কোণাতে গিয়ে ঠান্ডা সমান হবে? ধরে নিই জাহান্নাম যদি ঠান্ডা দেশগুলিতে ঠান্ডার ভাব মারে, নিঃশ্বাস মারে, অবশ্যই ওই এলাকাটায় কি হবে? ঠান্ডা বেশি হবে। বাকি ডানে বামে পিছনে ঠান্ডা কম হওয়ারই কথা না, কম হওয়ার কথা না। যেখানে হয়তো অনেক দূরে, আর কোন জায়গা থেকে যে মারে সেটা তো আল্লাহ জানেন, আমরা জানি না। ঠিক গরমের ব্যাপারটাও তাই, যে এলাকায় সরাসরি তার গরমের ভাবটা পড়ে, আমার মুখের নিঃশ্বাসটা এইখানে যতটুক, এখানে কি তা লাগবে? আমরা এখানে অনেকগুলো লোক নিঃশ্বাস ছাড়তেছি, ঘরটা গরম হচ্ছে না, হয় না? কিন্তু আমার নাকের সামনে যেটা, অবশ্যই তার গরমটা বেশি। এটা একটা যুক্তি, অসম্ভব কিছুই না। আমরা আল্লাহর ব্যাপারে ঈমান রাখি, তার জন্য সবই সম্ভব। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঘাম দিয়ে সাগর বানাবেন। এই সাগরে পাপ যার যত, ততটুকু তার ঘামের পরিমাণে সে হাবুডুবু খাবে। কেউ পায়ের গিরা পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ সাঁতার কাটবে। কিভাবে সম্ভব? এর আগে বলেছিলাম, এই পৃথিবীর কোন মানুষ এই ডিজিটাল নিয়মটা করতে পারবে যে একই জায়গাতে কেউ হাঁটু বরাবর পানি, আর কেউ বুক বরাবর, কেউ আর মুখ বরাবর কেউ সাঁতার আছে? কে বানাতে পারবে? অসম্ভব। জান্নাতের একটা ফল যতবার খাবে ততবার ভিন্ন স্বাদ। এই পৃথিবীর ফল কি তাই হয়? কিভাবে সম্ভব? মহান রব্বুল আলামিনের কাছে সবই সম্ভব। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে জাহান্নামের ভাবটাকে ভাগ করে দেওয়া, কোন দেশের জন্য কতটুক, কোন দিকে কতটুক, এটা কন্ট্রোল কার? জাহান্নাম তো ভাবটা ছাড়বে, শুধু তাকে অনুমতি দেওয়া হয়েছে। ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম। বাকি এটাকে ভাগ করে দেওয়ার পাওয়ারটা কি জাহান্নামের না আল্লাহর? তাহলে সম্ভব না? অসম্ভব না। আপনি প্রশ্ন করবেন এটা কেমন হয়? জাহান্নামের ভাব তো পুরো দুনিয়াতে সমান হওয়ার কথা। আমরা যুক্তিতে বলি না সম্ভব না, কম বেশ হতেই পারে। এবং যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটা ভাগ করে দেন কোথায় বেশি আর কোথায় কম। এবং সুবহানাল্লাহিল আযীম, প্রতিটি দেশের যে আবহাওয়া এবং ওই দেশের ফসলাদির উপরে তার কি রয়েছে, একটা কি বলে ওটাকে, ব্যালেন্স। এই আহাসাতে গরম বেশি, কারণ এই আহাসা হলো খেজুরের সবচেয়ে প্রধান জায়গা। সারা পৃথিবীর মুখে সবচেয়ে, এই আহাসাতে 100-র উপরে খেজুর এর প্রকার আছে, এবং সবচেয়ে উন্নত খেজুর হয় এখানে। যদি আজওয়া খেজুর, তার গুণগত মান ভালো, যেটা মদিনায় হয়। আর খেজুর গরম ছাড়া পাকে না। সুবহানাল্লাহ। তাল কোন মাসে পাকে বলেন তো? ভাদ্র মাসে। কেন? এখন তাহলে তাল ভাদ্র মাসেই গিয়ে তার সিজনে গিয়ে পাকবে, এই মাঘ পুষে না। এই যে ভাগটা করে দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। একটা দেশের সব ধরনের ফলাদি হয়, ফসলাদি হয়, তার একটা মাপ মতো একটা আবহাওয়া আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহিল আযীম। এই জন্য বন্ধুরা, পৃথিবীর সবকিছুর মধ্যে একটু চিন্তা করলে আমরা জানতে পারি মহান রব্বুল আলামিন একজন সৃষ্টিকর্তা রয়েছেন। তাহলে জাহান্নামের ঠান্ডা এবং গরম একসঙ্গে হওয়াটা অস্বাভাবিক কিছু না। আজকের আলোচনা এখানে আমি শেষ করতে চাই। এই যে আজকে সারা পৃথিবীতে ঠান্ডায় মানুষ কাতর, আমেরিকায় মাইনাসের পরে 40, অস্ট্রেলিয়ায় কোথাও 30, ব্রিটেনে 18, 20 বা 25 বা 30 বা 28,
বাংলাদেশের সবচেয়ে যেখানে ঠান্ডা বেশি পঞ্চগড়ে 2.6, আবার কোথাও কম কোথাও বেশি। পৃথিবীর কোথাও সূর্য উঠে কোথাও আবার দেখা যাচ্ছে না। কে করেন এগুলো? আল্লাহ রাব্বুল আলামিন। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কে লাগান? কিভাবে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ? তাহলে বন্ধুরা, আমরা বাস্তবে যা দেখি পঞ্চইন্দ্র দিয়ে, এটা বাস্তবে একটা কারণ। আর একটা কারণ শরীয়তের, যেটা মহান রব্বুল আলামিন করেন। আমরা হয়তো বুঝি বা না বুঝি, ঈমান আনতে হবে। কাজে শীতকাল বলেছিলাম মুমিনদের কি বসন্তকাল। শীতকাল কি? মুমিনদের বসন্তকাল। দিন হয় ছোট তাই রাখে রোজা, রাত হয় লম্বা তাই পড়ে তাহাজ্জুদ। আমরা কি করি? ঠান্ডার দিন খেতে মজা, বেশি বেশি করে খাও, কিসের রোজা? আর ঠান্ডা দিন লম্বা লম্বা রাত নাকে তিল দিয়ে ঘুমাও অথবা গল্প করে পার করো। এই হলো অবস্থা আমাদের। এই ঠান্ডা আমাদের বলে দিচ্ছে জাহান্নাম তৈরি আছে তোমার জন্যে। এই জাহান্নাম থেকে বাঁচার জন্যে তুমি রোজা রাখো। মান সামা ইয়াওমান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বা'আদাহুল্লাহু ওয়াজহু মিনান নার। যে একটা রোজা, নফল রোজা আল্লাহকে খুশি করার জন্য রাখবে, মহান রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল তাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে রাখবে। সুবহানাল্লাহ। আপনি যখন এই শীতকালে মজার ল্যাপ কাঁথা আর কি বলে আপনার ব্ল্যাঙ্কেট কম্বল ছেড়ে এই শীতের ঠান্ডায় উজু করে তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, জান্নাত চাইবেন, তখন জান্নাত, হাদিসটা এক অংশ বলা হয়েছিল, এক অংশ বলা হয় নাই। যখন কোনো বান্দা 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, এইভাবে যখন 3 বার বলে, জাহান্নাম আল্লাহর কাছে সুপারিশ করে বলে, আল্লাহ তোমার বান্দা আমার এই ভয়ানক বিপজ্জনক আযাব থেকে তোমার কাছ থেকে পানা চেয়েছে, আল্লাহ তুমি তার এই আশ্রয়টা কবুল করে নাও, আমি সুপারিশ করছি তার পক্ষ হয়ে। তখন আল্লাহ তার সুপারিশ কবুল করে এবং তার জন্য জাহান্নাম হারাম করে দেবে। আল্লাহু আকবার। এইভাবে যখন একজন মানুষ জান্নাত চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, 3 বার যখন বলে, তখন জান্নাত আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ আমি জান্নাতের সুখ শান্তির কথা তোমার বান্দা জেনে, আমার এই জান্নাত তোমার কাছে চেয়েছে, আমি সুপারিশ করছি তোমার বান্দার জন্যে, ওরে জান্নাতটা দিয়ে দাও। আল্লাহ বলেন যাও, তোমার সুপারিশ কবুল করলাম। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা, জান্নাত এবং জাহান্নাম এই দুইটা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে পানাহ চাইতেন, আশ্রয় প্রার্থনা করতেন, জাহান্নামের আযাব থেকে, এবং জান্নাত চাইতেন, এবং বলেছেন ওয়াইজা সাআলতুমুল্লাহ ফাসআলু জান্নাতাল ফিরদাউস ফাইন্না আ'লাহু আওসাতুহা। তোমরা আল্লাহর কাছে জান্নাত চাই, জান্নাতুল ফিরদাউস চাইবে, কারণ জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবচেয়ে উঁচু এবং মধ্যখানে। কয়টা জান্নাত হবে? 8টা, বা 8টা দরজা, বা 8টা, আর জাহান্নাম হবে 7টা বা 7টা দরজা। 2 ধরনের মত আছে। যাই হোক বন্ধুরা, তাহলে এই প্রচন্ড শীতকালে আমরা দেখতেছি কুয়াশা, গাড়ি ঘোড়া চলে না, মানুষজন হাঁটে না, গরিব মানুষের কি কষ্ট, কাপড় নাই, এটা নাই ওটা নাই, তারপরে হয়তো শীত পার হয়ে যাবে, বেঁচে থাকবে। কিন্তু জাহান্নামের আগুনে শীতের জামহারিরাই যদি একবার ঢুকে যায়, বের হবে কেমনে? ওই ঠান্ডা সহ্য করবেন কেমনে? আগুনের জাহান্নামে একবার ঢুকলে অবস্থা কি হবে? এজন্য আমরা এই শীত এবং গরমকে শুধু গরম আর শীত না, বরং পুরো বছরটা আপনাকে বলে দেয় আবহাওয়া, জান্নাত জাহান্নাম আছে, এই জাহান্নাম রয়েছে, ভয় করো। শীতের ঠান্ডার জাহান্নাম, গরমের জাহান্নাম। আর এটাই হলো একজন মুমিনের শিক্ষণীয়, যা আমি খুব কাপড় চোপড় লাগালাম ঠান্ডা থেকে বাঁচার জন্যে, এর আগে জাহান্নামের ঠান্ডা থেকে বাঁচার ব্যবস্থা আমি আগে গ্রহণ করি। আমি গরম থেকে বাঁচার জন্যে গাছের তলে বা ছায়া জায়গায়
বা এসি বা ইত্যাদি যার যেটুকু আছে, আমরা ঠান্ডা পানি বরফ কত কিছু খেলাম, ঠান্ডা করলাম আমার এই শরীরটাকে দুনিয়া ক্ষণিকের। কিন্তু গরম থেকে, জাহান্নামের গরম থেকে বাঁচানোর জন্য আপনি কি করলেন? এই জন্য বন্ধুরা আসুন, এই প্রচণ্ড শীত, প্রচণ্ড গরম আমাদেরকে, বা গরমকাল শীতকাল বলে দেয় জাহান্নাম প্রস্তুত আছে, বাঁচার জন্যে চেষ্টা করো। আল্লাহ নবী বললেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি। একটা খেজুরের অর্ধেক দান করে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন অর্ধেক খেজুর বলেছেন? কার মনে আছে? এর আগে আমি বলেছি। কেন আল্লাহ নবী বলছেন অর্ধেক খেজুর দান করে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও? কারণ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশিরভাগ মেজরিটি সাহাবী ছিলেন যাদের সারাদিনের খাওয়া হলো একটা খেজুর। সারাদিনের খাওয়া কি? একটা খেজুর। তো একটা খেজুর পুরোটা দান করলে তো না খেয়ে থাকতে হবে। তাই অর্ধেক দুনিয়াতে বাঁচার জন্যে আর আখিরাত থেকে বাঁচার জন্যে আর অর্ধেক দান করে দাও, ভাগ করো। কারণ আমাদের জীবনের দুইটা পার্ট, অর্ধেক দুনিয়ায়, অর্ধেক আখিরাতে। কাজে অর্ধেক খেজুর যদি এখন কেউ কাউকে দেয়, অর্ধেক একটা খেজুর দিলে কেউ নেবে? কি বলেন? এটা ভিক্ষুক যদি আসে আর আপনি বলেন রমজান মাসে একটা খেজুর নিয়ে যান, বলবে একটা, আপনি দিতেও হয়তো লজ্জা করবেন। এই জন্য বন্ধুরা আমরা এই, আবারও বলছি আপনাদের, ঠান্ডা গরম আমরা যেন জাহান্নামকে সবসময় স্মরণ করে দেয় এবং স্মরণ করি। এবং এটাই ঠিক, যে যত বেশি জাহান্নামের ভয় করবে সে তত তাতে বাঁচবে। কেউ যদি গাড়ি চালাবার সময় মনে করে অ্যাক্সিডেন্ট হলে হোক গা, ওই বেচারার ভাগ্যে অ্যাক্সিডেন্ট জুটা, এটা স্বাভাবিক, ঠিক বলেন? ঠিক না? আজে ভাববে না অ্যাক্সিডেন্ট যেন না হয়, তাহলে তার গাড়ি চালানোটা কেমন হবে? লাল বাতি জ্বালার আগেই, হলুদ বাতি জ্বলার কি বলে জ্বলতেই সাবধান হয়ে যাবে। সবুজ বাতি জ্বলছে, তারপর ডানে বামে দেখছে পোলাপান কি করে নাকি, আবার টান মারে নাকি, একটু দেখে শুনে যায়, অ্যাক্সিডেন্ট কম হয়, ঠিক না? সাবধানতা বন্ধুরা। তাহলে যে যত বেশি সাবধান যে জিনিস থেকে হয় সে তত তা থেকে বাঁচে। কাজেই জাহান্নাম থেকে আপনি যত সাবধান, যত ভয়, যে ব্যাপারে যার যত বেশি ভয় হয় সে তত তা থেকে দূরে থাকে, তার থেকে বাঁচার জন্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে। এই জন্যে আমরা এই ঠান্ডার গরম পুরো বছরই আমাদেরকে বলে দেয় জাহান্নাম প্রস্তুত আছে। এবং এটা আমাদের আকীদা, আমাদের আহলুস সুন্নাহ জামাতের আকীদা, জান্নাত জাহান্নাম তৈরি আছে। জান্নাতকে কিয়ামতের দিন হাজির করা হবে কিয়ামতের ময়দানে। আসুন বন্ধুরা, আমরা নিজেরা যেমন শীত থেকে বাঁচি, যাদের সম্ভব, যারা গরিব দুঃখী, শীতের কাপড় নাই, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। নিজেকে জাহান্নামের আগুন থেকে, কি বলে, জামহারিরা, ঠান্ডা জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করুন। পুরো রাত না ঘুমিয়ে কিছু সময় জেগে ইবাদত করুন, জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। ফজরের নামাজ ঘুমিয়ে থেকে নষ্ট করবেন না, তাহলে জামহারিরা ঠান্ডা আপনার ভাগ্যে জুটবে। গরমের সময় ঘুম ধরে না, এবার ঘুমাই যাবেন, শেষ রাতে গিয়ে ফজরের নামাজ ছেড়ে দিবেন, তাহলে ঠিকানাটা কোথায় হবে? আজ ঠান্ডার রাতগুলি, ঠান্ডার দিনগুলি মসজিদ খালি। প্রচণ্ড গরমের সময় দেখি লোকজন আসে না, কারণ এসি চলে। আমাদের গ্রামগঞ্জে আমরা দেখেছি যে মাশাআল্লাহ শীত গরম দুই সময় লোকজন ঠিকমতো মসজিদে আসে। আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে আমরা প্রার্থনা করি জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। এইভাবে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াগুলো বেশি বেশি পড়বেন। আমাদের দেশে একটা হাদিস অনেক শুনি আমরা, যে আল্লাহ নবী মাগরিব এবং ফজরের পরে আল্লাহ আজিরনা, আল্লাহ আজিরনা, আল্লাহ 7 বার পড়তেন।
এরকম একটা হাদিস আমরা শুনেছি না শুনে নাই? ব্যাস 7 বার। এই হাদিসটা সেই হাদিস না, 7 বার পড়তেন তা আমরা করি আল্লাহ আল্লাহ আল্লাহ, কোনোটাই হয় না। 7 বারও যে পড়ি সেটাও ঠিক মতো হয় না। এই জন্য 7 বার নয়, 700 বার, 7000 বার, যত বেশি পারেন পড়তে থাকেন। কারণ এটা যত পড়বেন তত আপনার মাঝে ভয় আসবে, আর ততই আপনি তার থেকে বাঁচার জন্য জাহান্নামী কাজগুলো থেকে বিরত থাকবেন। এবং জান্নাতি কাজগুলো, জান্নাত বেশি বেশি চাইব, যাতে করে জান্নাতের কাজগুলো বেশি আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের মতো এতটুকুই। কারো প্রশ্ন থাকলে? জি, কারো প্রশ্ন আছে? না, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোয়াটসঅ্যাপের সময় সিটা গায়া পয়েন্টের মধ্যে ওই আসে আর কি দুই কথা একটা হাদিসে তাদের জন্য জাহান্নাম অনেক কঠিন হবে, তো সেক্ষেত্রে দিলে কি হবে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে কি হয়ে যাবে? প্রশ্ন হলো যে পেশাব করার সময় পেশাবের ছিটা কাপড় লেগে যায়। শুনেছি যে কবরের আযাব হয় এর কারণে। তাহলে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে মুছে দিলেই হবে কি না, এই তো প্রশ্ন, ঠিক না? পেশাব নাপাক জিনিস, ঠিক না? অপবিত্র জিনিস, কাপড়ে বা শরীরে লাগা চলবে না। যদি লেগে যায় তাহলে সেটা ধুয়ে ফেলতে হবে, সেটা ধুয়ে ফেলতে হবে। ছিটা লেগেছে না, এমন জায়গায় পেশাব করতে হবে, এমনভাবে করতে হবে যাতে করে পেশাবের ছিটা কাপড়ে বা শরীরে না লাগে। যদিও সাবধানতা থাকার পরেও লেগে যায়, কনফার্ম আমি হই, তাহলে ধুয়ে ফেলতে হবে। আর যদি সন্দেহ হয়, মনে হয় লেগেছে, তাহলে উজু যখন শেষ হয়ে যাবে, উজুর পরে আপনি 2 হাত ভিজিয়ে লজ্জাস্থান বরাবর এইভাবে পানির ছিটা মারবেন। এতেই পবিত্র হয়ে যাবে এবং সন্দেহ থেকে মুক্ত থাকবে। কারণ শয়তান বলবে বুঝিয়ে এই ছিটাটা পেশাবের, হয়তো উজু করতেও ছিটা হতে পারে। আপনি পানির ছিটা মেরেছেন, খালাস, আপনার এখন কনফার্ম যে আমার হাতের পানি, এগুলি পেশাবের পানি না, ঠিক আছে? এইভাবে আপনাকে বাঁচতে হবে। যাদের পেশাবের সমস্যা আছে, বিশেষ করে বয়স হওয়ার কারণে যাদের বুস্টেটের সমস্যা হয়, তারা বাথরুমের ভিতরেই সেটা সাবধানতা অবলম্বন করবে, ঠিক আছে? কিন্তু বেহায়ার মতো, বেলেল্লার মতো বাইরে লিঙ্গ ধরে হাঁটাহাঁটি আর মচড়ামচড়ি, কোমর ভাঙাভাঙি, এগুলি সম্পূর্ণ বেহায়াদের কাজ। এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ, এগুলি কাজ শরীয়তে জায়েজ নেই। জি, অর্থাৎ কুলুপ ধরা, যেটা আমাদের সে কুলুপ ধরার নামে যে টানাটানি করে, হাঁটাহাঁটি করে, কোমর ভাঙে, গলা কাকড় দেয়, এগুলো আসলে টেনে টুনে নষ্ট করে ফেলে। কারো যদি সমস্যা থাকেই তাহলে সেটা বাথরুমের ভিতরেই, টয়লেটের ভিতরেই, বাইরে এগুলো করা যাবে না। জি, আর কারো প্রশ্ন? অনলাইনে বসে বসে অজুতে কুলি এবং নাকে পানি কি একসাথে নিতে হবে? ওজুর সময় নাক এবং কুলি, নাকে পানি দেওয়া এবং কুলি করা একসাথে হবে না আলাদা হবে? 2 ধরনের হাদিস আছে। নাকে আলাদা করে পানি নিয়ে, ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঝাড়বে, মুখের মধ্যে পানি নিয়ে কুলি মানে করে মুখের মধ্যে নড়ে ফেলে দেওয়া, এটা একটা হাদিস। আরেকটা হাদিস হলো যে না, একবারে পানি নিয়ে, 1 অঞ্জলি পানি নিয়ে অর্ধেক নাকে বাম হাত দিয়ে ঝাড়বে, আর অর্ধেক মুখে, বা মুখে অর্ধেক নিয়ে নাকে অর্ধেক দিবে একবারে। এই হাদিসটা হলো বিশুদ্ধ হাদিস। হাদিসের মানদণ্ডে আলাদা করে নেওয়ার হাদিস দুর্বল, গ্রহণযোগ্য না। বিশুদ্ধ হাদিস হলো পানি নিয়ে মুখে অর্ধেক, নাকে অর্ধেক দেওয়া। তবে কেউ যদি মুখের জন্য আলাদা আর নাকের জন্য আলাদা পানি নাই, উজু হবে না? হবে না? উজু হয়ে যাবে, তবে রাসূলের সহিহ সুন্নত তরিকাই হলো না। বোঝা গেছে না? এখানে একটা কথা মনে রাখতে হবে, আমাদের দেশে অনেক সময় গোসলে বা উজুতে গড়গড়া করে, আ করে না? করে না? বইপত্রেও লেখা থাকে যে গড়গড়া করতে হবে। গড়গড়া বলে কোনো জিনিস উজুতে নাই। উজুতে বা গোসলে গড়গড়া বলে কোনো জিনিস
নাই। মাদমাদা, মাদমাদা মানে পানিকে মুখের মধ্যে নড়ানো। বোঝা গেছে না নাই? বাকি কেউ যদি গড়গড়া করে কারণে বা অকারণে, তো উজু গোসল তো হয়ে যাবে, তবে সেটা সুন্নতের পরিপন্থী হবে। অনেকে দেখেছি মুখে পানি নিয়ে এত জোরে শব্দ করে যে যেটা খুব শুনতে এবং দেখতেও বড় খারাপ লাগে, পিছিয়ে দেখা যায়, এটা ঠিক না। জি, আর কারো প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। সেজদার মধ্যে কি এই দোয়া করা যাবে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার? সেজদার মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই দোয়া করা যাবে কিনা? আমাদের মনে রাখতে হবে যে নামাজের দুইটা জায়গাতে অতিরিক্ত দোয়া জায়েজ, সেজদায় এবং সালামের বৈঠকে অতিরিক্ত দোয়া জায়েজ। অর্থাৎ যে সমস্ত দোয়া এই দুই জায়গা ছাড়া নামাজের অন্য কোথাও, রুকুতে বা দাঁড়িয়ে বা অন্য অন্য জায়গা যা যে স্থানগুলো আছে, বা রুকু থেকে উঠে বা যাওয়ার সময় অতিরিক্ত আল্লাহর নবী থেকে যে দোয়াগুলো সুসাব্যস্ত, এর বাইরে অন্য কোনো দোয়া করা যাবে না। তবে কি বলে, সেজদায় এবং সালামের বৈঠকে অতিরিক্ত দোয়া করা যাবে, অর্থাৎ যেগুলো আল্লাহ নবী করেছেন। এছাড়াও আপনি কোরআনের এবং হাদিসের দোয়াগুলো পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে রুকু এবং সেজদা অবস্থায় আমাকে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে। কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে। এই হাদিসের আলোকে কোনো কোনো ওলামারা বা কোনো কোনো মাযহাব বলেছে না, কোনো আয়াত পড়াই যাবে না, কোনো আয়াত সেজদা বা রুকুতে পড়া যাবে না। সঠিক মত হলো তেলাওয়াত করা যাবে না, কিন্তু দোয়া হিসাবে করা যাবে, কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াগফির লি ওয়ারহামহুমা আনতা আরহামুর বা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোরআনের যে সমস্ত দোয়া, কারণ আল্লাহর নবী বলছেন সেজদায় যখন বান্দা যায়, আকরামু মা ইয়াকুনুল আবদু লিল্লাহ আকরামু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন লিল্লাহ। যখন বান্দা সেজদারত অবস্থায় থাকে তখন আল্লাহর খুব সন্নিকটে হয়ে যায়। ফাআকসিরু ফিহি দুআ, তোমরা বেশি বেশি করে দোয়া করো। ফাআকসিরু ফিহি ফাজতাহিদু, তোমরা বেশি বেশি করে প্রচেষ্টা করো। তো আল্লাহর নবী এবং বৈঠকের ক্ষেত্রে বলছেন যে এরপরে সে উত্তম দোয়াগুলো নির্বাচন করে নিয়ে পড়বে। কোরআনের চাইতে উত্তম দোয়া আর কি হতে পারে? এজন্যে সঠিক মতে ইনশাআল্লাহ কোরআনের এবং হাদিসের যে সমস্ত দোয়া এগুলো আপনি পড়তে পারেন। এমনকি কিছু কিছু মুহাক্কিকিন ওলামাদের নিকটে বৈঠক এবং সেজদায় আপনার নিজের ভাষায় আপনি দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি, বিয়ে হয়েছে দীর্ঘদিন, এখনো সন্তানাদি হচ্ছে না, স্বামী স্ত্রী ডাক্তারের কাছে কোনো পরীক্ষা নিরীক্ষা করেন নাই, পরীক্ষা নিরীক্ষায় পাওয়া গেছে মেডিকেল সায়েন্সে দুইজনের কোনো সমস্যা নেই, এরপরও ছেলে মেয়ে হচ্ছে না। মূলত দেখা যায় বিবাহর পরে নতুন সময় অনেক সময় অনেকেই নিয়ন্ত্রণের জন্যে, জন্ম নিয়ন্ত্রণের জন্যে কিছু পিল বড়ি ইঞ্জেকশন এটা ওটা নিয়ে থাকে। এগুলো অনেক সময় কারণ হয় সন্তান না হওয়া বা নিঃসন্তান হওয়ার। আবার অনেক সময় দেখা যায় অনেক পুরুষরা আকাম কুকাম করে করে তাদের ক্ষমতা নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে কোনো হয়তো কোনো কারণে হয়তো সেই যার মাধ্যমে সন্তান হবে সেগুলো পরিপূর্ণ হয় না, মরা হয় বা ক্ষীণ হয় বা দুর্বল হয় ইত্যাদি বিভিন্ন কারণ থাকতে পারে। কোনো কারণ যদি না থাকে
তারপরে মহান রব্বুল আলামিন তিনি কিন্তু সন্তান বন্টন করেন। ইয়াহাবু মাইয়াশাউ ইনাসা, যাকে চান মেয়ে সন্তান দেন। ওয়াহাবু মাইয়াশাউ যুকুর, যাকে চান ছেলে সন্তান দেন। আও ইউযাউযুহুম যুকরান ওয়া ইনাসা, আবার কাউকে দুইটাই দেয়, ছেলে মেয়ে দুইটাই। ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, আর যাকে আল্লাহ চান নিঃসন্তান করেন। একবারে লক্ষ লক্ষ সন্তান হওয়ার ব্যবস্থা হতে পারে, কিন্তু আরেকজন মানুষের পুরো জীবনে একটা সন্তান হওয়ার মতো তার ক্ষমতা নেই। কে এটা বন্টন করেন? মহান রব্বুল আলামিন। এই জন্যে আল্লাহর কাছে দোয়া করতে হবে। প্রথমত দোয়া, যদি শারীরিক কোনো সমস্যা থাকে চিকিৎসা নিতে হবে, এবং মানসিক কোনো সমস্যা থাকে সেটাও চিকিৎসা করতে হবে। অনেক সময় শারীরিক ঠিক আছে, মানসিক সমস্যা হবে না। বিশেষ করে যাদের 1 বছর 2 বছর 5 বছর, বিশেষ করে মহিলারা বেশি টেনশন করে, এদের বাচ্চা হচ্ছে না এই টেনশনের কারণেই হবে না। এই টেনশনটা একটা রোগ, যার কারণে যেই ডিম্বটা দ্বারা সন্তান হবে সেটা সুস্থ হবে না। এই জন্য রিল্যাক্স থাকতে হবে, যত কিছু চিকিৎসা নেই, এটা একটা কারণ। এছাড়াও কিছু চিকিৎসা আছে, যেরকম জমজমের মানে কিছু বরকতের জিনিস, জমজমের পানি, জাইতুন তেল, জাইতুন ফল, খেজুর, এগুলো খেতে পারে বা আল্লাহর কাছে দোয়া করবে। নিজের ভাষায় করতে পারে, আল্লাহর ভাষাতে রব্বানা হাব লানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান সামিউদ দুআ রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া ছিল, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম রব্বি হাবলি মিনাস সালিহিন, বিভিন্ন এগুলো দোয়া। তাছাড়াও নিজের ভাষা দিয়ে দোয়া করবে, এবং ওলামারা বলেছেন বেশি বেশি তওবা ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যত বেশি পারে তত পড়বে। এটা ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন সন্তান দেবে। ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়সে সন্তান হয়েছে। 86 বছর দীর্ঘদিন হয় না, মানে কতদিন হয় না। জাকারিয়া আলাইহিস সালাম বুড়ো হয়ে সস্তা আলা রাসি শাইবা, যখন দেখলেন যে মারিয়াম বদ্ধ ঘরে রং বেরঙের ফল খাচ্ছে তাজা, দরজা খুলে দেখে মারিয়াম বসে বসে ফল খাচ্ছে। আরে মারিয়াম আন্না লাকি হাযা, এটা কোত্থেকে পাইলে তুমি এই ফলটা? আমার কাছে তো চাবি, আমি তোমাকে দিলে খাবা, তাছাড়া তো পাবো কোত্থেকে? মারিয়াম কি বললেন? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিজিক দেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, ওইখানেই জাকারিয়া ভাবলেন এই বদ্ধ ঘরে যদি আল্লাহ মারিয়ামকে ফল দিতে পারে জান্নাতের এনে, আমার এই বুড়ো বয়সে অসময়ে আমাকে সন্তান দিতে পারে। রব্বানা হাব লানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। দোয়া করাই শেষ, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন কি ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, ওই মুহূর্তেই কয় জাকারিয়া আপনাকে আল্লাহ সন্তান ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছে। বলো তাহলে একটা আমাকে আলামত বলে দাও, কেমনে বুঝবো আমার সন্তান হবে? বলে যখন সন্তান হবে মুখ বন্ধ হয়ে যাবে, কথা বলতে পারবে না, ইশারায় কথা বলবে, বুঝবা তাহলে এই সময় সন্তান হওয়ার সময়। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন সবকিছুই পারেন। যখন ফেরেশতা এসে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে, ইব্রাহিমকে সুসংবাদ জানালেন বাচ্চা হবে ইসহাক, বলল এটা কিভাবে সম্ভব? ফাসাক্কাত ওয়াজহা, কিভাবে এটা হয়? আল্লাহ বললেন এটা আল্লাহর জন্য সহজ। ফেরেশতাকে বলে দিলেন, বলে দাও এটা আল্লাহর জন্য সহজ। মারিয়ামের যখন জিবরিল যখন রূহ ফুঁকে দিল, কয় এটা কিভাবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার কোনো পুরুষ মানুষ স্পর্শ করে নাই, কিভাবে আমার সন্তান হয়? এটা আল্লাহর জন্য খুব সহজ। তাহলে বন্ধুরা, যে মহান রব্বুল আলামিন ইব্রাহিমকে 86 বছর বয়সে সন্তান দিলেন, যে মহান রব্বুল আলামিন জাকারিয়াকে বুড়ো বয়সে সন্তান দিলেন, মারিয়ামকে বিনা স্বামীতে সন্তান দিলেন, তিনি স্বামী স্ত্রী দুইজন, যেটা মানে নর্মাল প্রক্রিয়া ঠিক আছে, সেখানে আল্লাহ দিতে পারেন, তবে আল্লাহর পরীক্ষা হতে পারে। এই জন্য ভুল ভ্রান্তি যদি হয়েও থাকে নিজেদের পক্ষ থেকে,
তওবা করে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করবে, আল্লাহ সুসন্তান দিবে ইনশাআল্লাহ। এই ইয়াকিন নিয়ে দোয়া করবে। আজকের মতো এখানে শেষ করতে চাই। না বলো। আমার একটা প্রশ্ন, আমি কবিলের কাজ করি, খানা কবিল ঠিক মতো দেয় না, তাই কবিলের দিনে চুরি করে খাই। একজন মালিকের কাছে কাজ করে, খানাপিনা ঠিক মতো দেয় না, তাই চুরি করে খায়, জায়েজ কিনা? উনি নিজেই বলছেন চুরি করে খাই। চুরি হালাল না হারাম? হারাম। কাজেই মুফতি মুস্তাফতি মানে যে জিজ্ঞাসা করেন তিনি ফতোয়া দিয়েছেন সে চুরি করে খায়। একান্ত যদি এমন হয় যে জীবন বাঁচার মতোও দেয় না, তখন হয়তো বাঁচার জন্য মুস্তার যেটাকে বলা হয়, মানে মানে একেবারে জরুরি হালাতে ওটুকু খেতে পারে। এমন অবস্থায় তার জন্য হারামটাও হালাল হয়ে যায়, হারামটাও হালাল হয়ে যায়। বাকি দেয় না মানে কি, কম দেয় বা দেয় না মানে তার ইচ্ছা মতো দেয় না, এমনটা হলে না। কাজে ধরনের যদি অন্যায় করে কেউ, নিয়ম হলো কোর্টে গিয়ে তার বিরুদ্ধে কেউ নালিশ করতে হবে। তার সঙ্গে কন্ট্রাক্ট আছে কি যে খানা দেবে, যদি কন্ট্রাক্টে থাকে যে আমাকে খানা পিনা থাকা দিবে, এখন দিচ্ছে না, আপনি কোর্টে যাবেন। এই দেশে আজও আপনি কোর্টে ঠিক মতো পৌঁছতে পারলে আপনাকে বাধ্য করবে তাকে আপনার এই কন্ট্রাক্টে যা আছে তা দেওয়ার জন্য। মুসিবত আমাদের কন্ট্রাক্টে এই লাইন, যেটুক দেয় ওইটুকুই এহসান করে, এখন আমি আরো বেশি চাই তাই চুরি করে খাই। সমস্যাটা এখানে, ঠিক না? জি। অনেক সময় দেখা যায় যে খেজুরের সময় দেখা যায় অনেকে খেজুর বন্ধু বান্ধব যা সবারে দেয়, কোথেকে দাও, কপিল অনুমতি নিয়েছে কয় না। বা অনেকে হয়তো শাকপাত বা বিভিন্ন ফসল আদি আবাদ করে, জায়েজ নেই অনুমতি ছাড়া, একটু চুরি বা বিক্রি করে দেয় দানে ভাবে, না চুরি। হ্যাঁ, যদি আপনি অনুমতি নেই আপনার মতো বানান এবং আপনি খান, আপনি বিক্রি করেন, সেটা আলাদা। বাকি মালিকের পক্ষ থেকেই সেখানে আবাদ হচ্ছে, আপনি চুরি করে ইচ্ছে মতো খাচ্ছেন, হয়তো আপনি খাবেন, অনুমতি দিয়েছে, এখন আপনি খাচ্ছেন, আপনার বন্ধু বান্ধব সবাই এনে খাচ্ছেন। এই জন্য বন্ধুরা একটা কথা আপনাদের বলি লাস্ট আজকে, সেটা হলো যে আল্লাহর নেয়ামত এই দেশে অনেক ছিল না? এখনো আছে আলহামদুলিল্লাহ। তবে আল্লাহর নিয়ামতের আমরা এখন দেখতে পাচ্ছি বাহ্যিকভাবে যে অনেকটা একটু এখন আমরা হিমশিম খাচ্ছি না? এক্ষেত্রে আমি মনে করি এই দেশীয় মানুষরা অপচয় করে, অপচয় করলে আল্লাহর নিয়ামত বন্ধ হয়ে যাওয়াটা স্বাভাবিক। আমরা করি কি কুফুরি, যারা বাইরের তারা কি করে বেশিরভাগ কুফুরি, মানে নিয়ামতের কুফুরি করে। এই দেশে কোনো ভ্যাট ছিল না, ছিল কি? এই দেশের সরকার তেল উঠিয়েছে আর ভর্তুকি দিয়েছে, আর যে যেটুকু এসেছে ইনকাম করে কিছু না কিছু হয়েছে, কারণ ভ্যাট এটা ওটা ছিল না। যদি কাফালাতের সিস্টেমটা পুরাটাই হারাম, আর হারাম পন্থা হারামে নাই আরাম, যারা এই পন্থা ধরেছে তারাই হারামে গেছে, আর হারামে আরাম নাই। কাজে তারা এক্সট্রা বিপদ আপদ আছে, সেটা তাদের কারণে, এই দেশের সরকার বা নিয়মের কারণে না। এই দেশে আমার যেটুকু ধারণা, শতকরা 5টা মানুষ শুকরিয়া করে না যে না এই দেশটা ভালো, নিরাপদ, এখানে ভ্যাট নাই, এখানে কোনো চাঁদাবাজি নাই, এটা নাই, ওটা নাই, অমুক নাই, তমুক নাই। আপনারা দেখেন না মাঝে মাঝে অফার বেড়ে 90% বেড়ে তাকফিজ, মানে ডিসকাউন্ট, সারা বুঝলুন না, 70%। মানে কি, এই দেশে কত লাভ করতেন যারা ব্যবসা করেন তারাই জানেন, যে কয় পয়সাতে কিনতেন আর কয় পয়সা বিক্রি করতেন। এরপরেও এই দেশের এবং এই দেশের জনগণের শুধু দুর্নাম করা হলো কাজ। আমি অনুদান না জানলেও আমাদের দেশি ভাইদের আমি এটাই পেয়েছি, বেশিরভাগ মানুষ এটা বলে কুফরান নেয়ামা, নেয়ামাতের কুফুরি করা। অপচয় করাও যেমন নেয়ামত চলে যাবে, এই কুফুরি করাটাও চলে যাবে। আর একটা কি,
উভয়ের পক্ষ থেকে জুলুম। জুলুম ওরাও করে, অস্বাভাবিক না, কারণ ভালো মন্দ সব জায়গায় আছে। আবার আমরাও যারা এই দেশে, এরাও জুলুম করে। ধরেন একটা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ নিয়েছে, কাজটার মান যেভাবে হওয়া দরকার ওইভাবে 100% খেয়াল করে মানসম্মত কয়জন বানায়? জুলুম না? প্লাস্টারটা আপনি কিভাবে দেন, কিউরিংটা কিভাবে দেন, সিমেন্ট বালি কটুক মেলান, এত হিসাব আছে? আমার দেশের মিস্ত্রিরা কাটায় কাটায় এক কড়িকন্তের জন্য না বেশি হয়, এতে হিসাব করে বালি আর সিমেন্ট মিলাই। এখানে কোনো হিসাব আছে? দাও মায়েরা, জুলুম না? ব্যবসা করছেন আপনি, একটা জিনিস কিনে কত টাকা লাভ হওয়া যায়, আপনি কত লাভ করছেন? জুলুম করছেন না তার কাছ থেকে পয়সা বেশি নিয়ে? শুনেছি নাকি সৌদি গেলে পেন্ট, এই যে কালার রং, এর দাম হলো 120, আর ওর যে কাজ করবো ও গেলে হলো 80। এই বেশিটা আপনি কিসের জন্য নিয়েছেন? কার ভিত্তিতে আপনি নিয়েছেন? কোন ভিত্তিতে এটা হালাল আপনার জন্য? আপনি বাজারে বিক্রি করতেছেন, মাল বিক্রি করলেন কোম্পানির 5,000 টাকার, দোকানদার আপনাকে বলল তোমার জন্য এত ডিসকাউন্ট, 100 টাকা, 500 টাকা, 200 টাকা, আপনি পকেটে নিলেন। কোথেকে আপনি এটা জুলুম করলেন না? টাকাটা তো ওর, আপনার পকেটে গেল, এটা জুলুম না? আমি জেলখানায় যেতাম, গেলে আধা ঘন্টা শুধু ওদের বক্তব্য শুনতে হবে, এই হয়েছে, ওই হয়েছে, অমুক তমুক। আমি ভালো করে জানি, ঘরওয়ালা ঘরের খবর ভালো জানে। একটা দুইটা তখন ধরতাম, আর শব্দ ধরা যায় না, যখন ওর পেঁচাইতাম 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 বের হয়ে আসতো, কারণ আমরা জানি ওকালতি সিস্টেম কি, কিভাবে বাইর করতে হয়। আপনি যত বড়ই চালাক হয়ে মিথ্যা কথা বলেন আমার সঙ্গে, আপনাকে ধরা খাইতেই হবে। আমি 5 মিনিট যদি আপনার সঙ্গে জেরা করি, আপনাকে বাধ্য হতে হবে সত্য কথা বলতে। প্যাসে ফেলে আপনি বলবেন, কোনো দিকে উপায় নেই যাওয়ার। তখন চুপ, এই করি নাই, ওই করি না, সে যারা একটু একটু করে একটু একটু করে, এটা যে করেছে এটা হয় নাই, তাহলে এটা হয় নাই, তাহলে এটা হয় না, তাহলে কি কে করলো? তাহলে কারণটা কে ছিল? আপনি না আপনার কফিল? শুরু করছে কে? বলে আমি। তারপরে এই 3টা পাপ, মহাপাপ। চুরি চামারি তো আছে। এই জন্য বন্ধুরা, আমি মনে করি সবসময় আমরা অন্যকে দোষানো একটা আমার অভ্যাস। এবং আমি তো বলেছি আমরা জাতি হিসাবে ভালো কখন, যদি অন্যকে খারাপ প্রমাণ করতে পারি। কি বলেন? ধর্মীয় ফিল্ডেও তাই, রাজনৈতিক ফিল্ডে তাই, সব জায়গাতেই। আপনি খারাপ মানে আমি ভালো, আপনি ভালো মানে আমি খারাপ। দুইজনে, একজন ভালো একজন খারাপ হবে, দুইজনই ভালো হতে পারে না, দুইজনই খারাপ হতে পারে না। এ হলো আমাদের জাতিগত নিয়ম। আমি ভালো প্রমাণ করতে হলে আপনাকে খারাপ যে কোনো ভাবে প্রমাণ করতে হবে, মিথ্যাও যতে হোক। এই জন্য বন্ধুরা, আল্লাহর কাছে আমাদের তোবা করা দরকার এই সমস্ত জিনিস থেকে। আল্লাহ এখানে হালাল রুজি যে যেটুকু ইনকাম করছেন বরকত ছিল। এখন ভ্যাট, এটা ওটা, অমুক তমুক, আপনি কারণ জানেন না। আপনি পাশে দুনিয়ার সব হিসাব করে দেখেন, আপনি যে আপনার দেশে বসবাস করেন সব কিছুর মধ্যে ভ্যাট রয়েছে। ভ্যাট আছে না? আপনি দুবাই যান, যে কোনো দুনিয়ায় যান, উন্নত বিশ্বে, ভ্যাট ছাড়া দেশ চলবে কেমনি? তেল ছিল, আল্লাহর দেওয়া বিক্রি করে আল্লাহর বান্দাদেরকে চালাই দিয়েছে। এবার আল্লাহটা যে কোনো কারণে, আল্লাহর একটা পরীক্ষা, বড়দের জন্য বড় পরীক্ষা, ছোটদের জন্য ছোট পরীক্ষা। আপনি হাই হল্লা করে লাভ কি? আপনার পছন্দ হয় থাকবেন, না হয় চলে যাবেন। গালাগালি করা, এটা করা, ওটা করা, অমুক তমুক সমস্ত, এখানে ওখানে, এগুলো করা কিন্তু ঠিক না, এগুলি পাপ, শরীয়তে হারাম, জায়েজ নেই। চোরকে চোর বলা গীবত, আর চোর না যদি চোর বলেন তাহলে তহমত। আজকাল আমরা দেখি কত ধরনের কথাবার্তা, এই জিনিসগুলো আমরা কন্ট্রোল করার চেষ্টা করবো বন্ধুরা। আজকের মতো এতটুকুই। আবার উপরে শেষে বলবো, আজকের যে আলোচনা, এই প্রচণ্ড শীত দেখতেছি, শুনতেছি, অনুভব করতেছি, আর গরমের সময় গরম, এই পুরো বছরই আমাদের বলে জাহান্নাম তৈরি আছে। গরমের না ঠান্ডার, ঠান্ডারটা মারাত্মক গরমের চাইতে। এখান থেকে বাঁচার জন্যে যা করার তা আমাদের করতে হবে, যা করলে ওইখানে যাবে সেটা আমাদের ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে আমাদের প্রার্থনা, আমাদের সকলকে, সকল মুমিন মুসলমানকে, নারী পুরুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করো, জাহান্নামের জামাহিরা ঠান্ডা থেকে আমাদের মুক্তি দান করো।
সারা পৃথিবীতে যে সমস্ত মুসলিম ঠান্ডায় কাতর, তাদেরকে আল্লাহ তুমি এই ঠান্ডা থেকে বাঁচাও, তাদের গরম কাপড় চোপড়ের ব্যবস্থা করো, আমিন। রোহিঙ্গাদের কথা একবার ভাবেন যে কী অবস্থা আছে বেচারা। আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা হিজরত করে বা যে করে চলে এসেছে, কি কঠিন একটা অবস্থা। কাজে এই মুহূর্তে আমি মনে করি আমাদের এটা কিন্তু একটা পরীক্ষা, যে আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন শীতের কাপড় পেয়েছে, কিন্তু ওরা শীতের কাপড় পাচ্ছে না। কেউ যদি শীতের কাপড়ের ব্যবস্থা করছে সরকারিভাবে, সরকারি বিশ্বস্ত যদি হয়, তাহলে আমি বলবো যে যদি বিশ্বস্ত তাদের কাছে পৌঁছে, নাহলে অনেক সময় এ ধরনের টাকা পয়সা দিয়ে কিন্তু কালোবাজারি হয়, অনেক সময় ব্যক্তির পকেটে যায়, অনেক সময় এগুলি দিয়ে দেশ এবং দেশের উন্নতি এবং অবনতির কাজে অনেকে ব্যবহার করে। অনেক সময় হয়তো অস্ত্রশস্ত্র কিনে দেশ এবং জাতিকে ধ্বংস করতে পারে। এই জন্যে কনফার্ম না হয়ে কোথাও টাকা পয়সা দিবেন না, কেউ কোথাও উঠাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের কল্যাণ ও মঙ্গল আমাদের তৌফিক দান করুন, অকল্যাণ অমঙ্গল খারাপ থেকে আমাদেরকে নাজাত দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।